মানুষ মাত্র মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন মানুষ মরণশীল, সকল ব্যক্তিকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ বেঁচে থাকতে পারবো না, কেউ আগে এবং পরে একদিন না একদিন কবরের বাসিন্দা হতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সূরাতুল মুলকের মধ্যে জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক বললেন আল্লাযী কি করা হয়েছে, খালাকাল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার মউত সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ বললেন ওয়াল হায়াতা, হায়াত দিলেন, লিয়াবলুয়াকুম, বান্দাকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফালাইয়া দিলেন। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, মরণ যদি হয় মরার পরে আমাকে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, মরণ তো অবশ্যই হবে কারো আগে এবং পরে। মৃত্যু নামক বস্তু তোমাকে ধরেই ফেলবে যতই পলায়ন করো। সূরা জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ বললেন বলে দাও নবীজি, বলে দাও কি তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন একদিন তোমাদের মৃত্যু ঘেরাও করে নিবে। যতই আমি আপনি পলানোর চেষ্টা করি না কেন তারপরও কাজ হবে না। আবার মুসলমান ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, এই জন্য বলতেছি কবরস্থানের মাহফিল দেওয়া হয়েছে। এই কবর একটা ভয়ানক একটা জায়গা। এই কবর থেকে যে বান্দা রেহাই পাবে তার সমস্ত মঞ্জিল সহজ হয়ে যাবে, কিন্তু যেই কবর থেকে বান্দি রেহাই পাইবে না তার জন্য সমস্ত ঘাটিগুলো কষ্টদায়ক হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা রে, আমি কুরআনুল কারীম থেকে যে কয়টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর প্রেক্ষিতে আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাতুল মুলক থেকে আলোচনা করেছি আমি, এরপরে সূরা আল হাক্কাত থেকে আলোচনা। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি ফাইজা নুফিখা ফিস সূর, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আল হাক্কাতু মাল হাক্কা মা আদরাকা মাল হাক্কা। এই সূরার মধ্যে সূরাটার নাম হলো সূরাতুল আল হাক্কা। এই শব্দের অর্থ হলো নিশ্চিত সত্য, সত্য যেটার মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, ভেজাল নাই, ওই জিনিসটাই তো খাঁটি সত্য কথা। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি যেই সূরা থেকে আলোচনা করব সেই সূরাটা হলো সূরাতুল আল হাক্কা। হাক্কা শব্দের অর্থ হলো নিশ্চিত সত্য। নিশ্চিত সত্য যেটা বোঝায় যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, কোনো ভেজাল নাই, কোনো প্রকারের কোনো চিন্তা ভাবনাই করা যাবে না। এই সূরা আল্লাহ তাআলা আল হাক্কা দিয়ে শুরু করেছেন। কিয়ামতের আরেকটা নাম হলো আল হাক্কা। কিয়ামতের আরেকটা নাম হলো আল হাক্কা। আমার মুসলমান ভাইয়েরা, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইজা নুফিখা ফিস সূর। আল্লাহ তাআলা বললেন যখন সিংহায় একবার ফুৎকার দেওয়া হবে। বলুন তো সিংহায় যখন ফুৎকার দিবে এই ফু দেওয়ার জন্য আল্লাহ কোন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন? কোন ফেরেশতা? ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নিযুক্ত করে রেখেছেন। ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় একবার ফুৎকার দিয়ে দেবেন এই পৃথিবীটা কেমন হয়ে যাবে আল্লাহ পাক পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ বললেন ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মেরে দেবে, একবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। পাহাড় পর্বত যা কিছু আছে সমস্ত কিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা।
এরকম ভাবে যখন সমস্ত কিছু শূন্য বিশূন্য হয়ে গেল, হয়ে যাবার পরে মুসলমান ভাইরা রে, এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন কত সুন্দর সুন্দর ঘটনা। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, ধ্বংস হবার পরে যখন ধ্বংস হয়ে যাবে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরো ওয়াজ করে জানিয়ে দিলেন, যখন ধ্বংস হয়ে গেল এরপরে ধ্বংস হবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমটা এখন আমাদের মাঝে চারজন ফেরেশতা বহন করে আসে। কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহর আরশ আজিমটা আরজন ফেরেশতা বহন করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? আটজন। এখন আছে চারজন ফেরেশতা। এরপরে যখন কিয়ামতের মাঠ, হাসরের মাঠ সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, ওই সময় যখন হাসরের মাঠ, ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সিংহাসনটা আটজন ফেরেশতা বহন করে চলে আসবে। এই আটজন ফেরেশতা বহন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পাম্বাবান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ পাক পরবর্তী আয়াতে ডাক দিয়ে বললেন, বিচার কার্য হবে ওই ময়দানে আল্লাহর সামনে বান্দার একবার নয়, দুইবার নয়, তিনবার করে উপস্থিতি হবে। কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার করে আল্লাহর সামনে বান্দার হাজির হবে। এক নম্বর, যখন হাসরের মাঠে আল্লাহ যখন আরশে আজিমের উপরে সমাসীন হবেন, এমন একটা সময় ওই বান্দারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কিন্তু বান্দারা কি করবে? আল্লাহর সামনে মিথ্যা কথা বলা শুরু করবে। নাউজুবিল্লাহ বলেন। বান্দা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। আল্লাহ যখন বলবে, বান্দা তোমার আমলনামা তুমি আজকে একটু পড়ো, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, সূরা বনী ইসরাইল 15 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আমাদের মাঝে ওই ময়দানে একটা কিতাব দেওয়া হবে, যেই কিতাবটা হবে খোলা থাকবে। যেই কিতাবটা খোলা থাকবে, ঢাকনা থাকবে না, খোলা ময়দানের মতো থাকবে। আল্লাহ বলবেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বনী ইসরাইল সূরার মধ্যে সুন্দর করে ওয়াজটা করে দিলেন। এই কিতাবটা যখন বান্দাকে দেওয়া হবে, বান্দা তুমি পড়ো, তুমি পড়ে পড়ে দেখো তোমার হিসাব কিতাবগুলো আমি কত সুন্দর করে গোছায় রেখেছিলাম, কেমন করে গোছায় রেখেছিলাম। তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ পাক বললেন, ও বান্দা বান্দি তোমরা শোনো, আমি এমন করে তোমাদের গুনাহগুলোকে এবং নেকিগুলোকে গুছিয়ে রেখেছিলাম, যেমন করে মা বোনেরা স্বর্ণ অলংকার গোপনে রাখে কি রাখে না? মা বোনেরা যেমন করে গোপনে গোপনে তোমাদের স্বর্ণ অলংকার রাখো, মা আল্লাহ বললেন আমি তেমনি স্বর্ণ অলংকারের মতো, দামি বস্তুর মতো, দামি জিনিসের মতো আমি নেকি আর বদিগুলোকে অত যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। আজকে তোমাদের কাছে কিতাব দেওয়া হলো, বান্দা তোমরা পড়ে পড়ে না। আমার মুসলমান ভাইয়েরা, ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা নাই। এর পরবর্তী আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা আজকে পড়ো তোমার হিসাবের জন্য, তুমি আজকে নিজেই যথেষ্ট। জোরে জোরে বলুন মারহাবা। লা ইলাহা, একটু মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? কিছুক্ষণ চলবে, একটু মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা ভাইরা যারা এখন আসেন নাই, মেহেরবানি করে চলে আসুন। আওয়াজ তুলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, এই কিতাব যখন দিয়ে দেওয়া হবে, বান্দা তোমার কিতাব আজকে পড়ো, তোমার নেকি আর বদি তুমি আজকে করো কিতাবাক, এই কিতাব আজকে তুমি পড়ো। কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কারণ হিসাব কেউ দিতে পারবো না, কারো বোঝা কেউ বোঝা বহন করবো না। আল্লাহ বলেছেন ওয়ালা তাজরু ওয়াজরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে যার যার বোঝা সে বহন করবে, কেউ কারো বোঝা বহন করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি যেই সূরা থেকে আলোচনা করতেছি, সূরাটার নাম হলো সূরাতুল হাক্ক। এবার বলা হলো, বান্দারা যখন আমলনামা দিয়ে দেওয়া হবে হাসরের ময়দানে, এই হাসরের ময়দানে, হাসর শব্দের অর্থ হলো সমাবেশ। ওই সমাবেশ আল্লাহ যখন করবেন, করবার পরে যখন বান্দার হিসাব নেকিবদ্ধ হয়ে গেল, হিসাব যখন বান্দার ডান হাতে আমলনামা হয়ে যাবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বান্দার আমলনামা যখন ডান হাতে চলে আসবে, বান্দা তখন এত আনন্দ হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে। আল্লাহ এই কথাটা আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, চিল্লায়া বলুন মারহাবা। আমলনামা বান্দার হাতে চলে গেল, যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দা কত খুশি হবে, বান্দা কত আনন্দ হবে, কত উৎফুল্ল হবে, এই কথাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, বান্দা তখন এই আমলনামা নিয়ে দৌড় মারবে তার পরিবারের নিকটে, দেখো দেখো আমার আমলনামা আজকে তোমরা পড়ে দেখো, আমি আজকে আমার আমলনামায় পরীক্ষায় পাস করেছি। চিল্লায়ে জোরে বলুন মারহাবা। খুশি লাগে কি লাগে না? যখন পরীক্ষা দেওয়া হয়, ছাত্র ছাত্রী যখন পাস করে, বলুন আমাদের আনন্দ লাগে কি লাগে না? শুধু ছাত্র ছাত্রী আনন্দ লাগে না, আব্বা মা পর্যন্ত খুশি হয় কি হয় না? শুধু তাই হয় না, যেই প্রতিষ্ঠান থেকে পাশ করে ওই প্রতিষ্ঠানের শিক্ষক বিন্দু আনন্দিত হয়। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই করে না, যেই প্রতিষ্ঠান থেকে আনন্দ, যেই প্রতিষ্ঠান থেকে পাস আর ভালো রেজাল্ট করলো, সারা গ্রামের মধ্যে যেই প্রতিষ্ঠান থেকে পাস করে, গ্রামের মানুষ পর্যন্ত তাকে তার দিকে তাকায় থাকে কি থাকে না? আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন বান্দার হিসাব দিয়ে দিবে, দেওয়ার পরে ওই ময়দানে বান্দা এত খুশি হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে, এত উৎফুল্ল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, আজকে আমার আমলনামা পেয়ে গেলাম, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আগেই জানতাম আমি হিসাবের সম্মুখীন হব। কে জানছে? যারা আমলনামা দেওয়া হলো, আল্লাহ পরবর্তী আয়াতে বললেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দার আমলনামা যখন দেওয়া হলো, বান্দা দৌড় মারবে তার পরিবারের নিকটে, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো, আমার আমলনামা দেখো কত সুন্দর আমার আমলনামা হয়ে গেছে, আমার ডান হাতে আমলনামা চলে আসছে, আমি কত আনন্দ খুশি হয়ে গেলাম, আমার এই আমলনামা তোমরা পড়ে দেখো। এমনি করতে করতে আল্লাহ বললেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া,
যেই বান্দার আমলনামা ডান হাতে চলে গেছে তিনি আনন্দ আত্মহারা হয়ে বলবে, আমি আগেই জানতাম আমার হিসাবের সম্মুখীন হতে হবে। উনি আগেই যাচ্ছে। আমাদের এই পৃথিবীতে বলুন এমন মানুষ আছে না নাই? আমরা যারা নামাজ কালাম পড়ি, যারা আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ 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 করি, বলুন আমাদের আশা হলো আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, কথা বলুন ঠিক কিনা? আমাদের আশা হলো আল্লাহ পাওয়া এবং রসুল পাওয়া। আমরা আগেই জানি যদি আমরা এই লাইনে হাঁটি, এই রাস্তায় হাঁটি, এইভাবে আমরা আমাদের ইবাদত বন্দেগী করি, তাহলে আমরা জানবো আমাদের আমলনামা ডান হাতে চলে আসবে। চিল্লা জোরে বলুন কথা ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, এজন্য বলতেছি আমি গাল গল্প করতেছি না। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। বান্দা তখন কি করবে? উচ্চ জায়গায় চলে যাবে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ আসনে তাকে সমাসীন করা হবে। কুতুফুহা দানিয়া, বান্দাকে যখন জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফল মূল সম্পূর্ণই তার নিকটে থাকবে এবং তার আয়াতের মধ্যে থাকবে। তিনি নিয়ে নিয়ে তিনি সেখানে পান করবেন, খাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নিশ্চিত সত্য একটা ঘটনার থেকে আলোচনা করতেছি। এজন্য আমাদের মরণ কিন্তু হবে, কিন্তু মরণের পূর্বে আমাদের প্রত্যেককেই খাঁটি মুসলমান না হয়ে আল্লাহ বলেছেন তোমরা কবরের দিকে ধাবিত হইও না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলেছেন তোমরা খাঁটি মুসলমান হয়ে ইন্তেকাল করো। আল্লাহ কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর খাঁটি মুসলমান যতক্ষণ পর্যন্ত না হও বান্দা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। চিল্লায় বলুন কথাটা কার? আর একটু জোরে বলুন কথাটা কার? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য বলতেছি মানুষ যখন মরে যায়, মরার সঙ্গে সঙ্গে আটটা সাক্ষী দাঁড়িয়ে যায়। আটটা সাক্ষীর মধ্যে সর্বপ্রথম নাম্বার সাক্ষী হলো বান্দা আর বান্দি। ভালো করে শুনিয়ে নেন, যেই জমিনে দাঁড়িয়ে বান্দা আর বান্দি মিথ্যা কথা বলে, এই জমিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথম নাম্বার কি? জমিন। প্রথম নাম্বার কি? জমিন। এই যেই জমিনের উপরে, যেই মাটির উপরে আমরা বসে আছি, মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জমিনটা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জমিন সাক্ষ্য দেবে মানুষের বিরুদ্ধে। মানুষ মিথ্যা কথা বলে, ওই যে বলেছিলাম ওই মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে, মনে আছে? আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ যখন জিজ্ঞাসা করে বান্দা তখন বলে আল্লাহ না না না, আমি এই গুনাহ করি নাই, অপরাধ করে নাই, এই পাপ আমি করে নাই আল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব হয় নাই। আল্লাহ তখন সাক্ষী হাজির করে দিবে। চিল্লায় জোরে বলুন আল্লাহু আকবার। বাঁচার কায়দা আছে? আমরা কেউ কি বাঁচবো? কারণ হলো বাবারে আমার, আল্লাহ যখন বান্দাকে সর্বপ্রথম নাম্বার উপস্থিতিতে প্রশ্ন করবেন, আবার আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফফার, তুমি অপরাধ করেছো, এই পাপ করেছো, অন্যায় করেছো, বলবেন না না আমি পাপ করিনি, আমি অন্যায় করে নাই। আল্লাহ তখন সাক্ষী দায়ের করে দেবেন। সর্বপ্রথম নম্বরে যে সাক্ষীটা গ্রহণ করা হবে, ওই সাক্ষীটা হলো আমার আপনার জন্য যে সাক্ষী নেওয়া হবে, এটা হলো আল্লাহর জমিন, আল্লাহর জমিন। চিল্লায় জোরে বলুন মারহাবা। বাসার কায়দা নাই, কি বলুন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা,
আটটার মধ্যে একটা বললাম, সেটা হলো জমিন। বান্দা যখন মিথ্যা কথা বারবার করে বলতেছে না আমি আল্লাহ করি নাই, আল্লাহ তাআলা ব্যবস্থা গ্রহণ করলেন, কেমন করে জমিনটা সাক্ষী নিলেন। বান্দাকে যখন পারি না তখন আল্লাহ বলবেন বান্দারে ওর জবানটা মোহর মেরে দাও। আমার আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর হলো বান্দার জবানটা তখন মেরে দেওয়া হবে। এই বান্দার কথা বলতে পারবে না, কোনো বাক শক্তি থাকবে না। এই আজকে যেই জবান দিয়ে কথা বলতেছে, আমি যেই দিকে চালাই সেই দিকেই যাই, কিন্তু ওই দিন আল্লাহ তাআলা বান্দার জবানে মোহর মেরে দেবেন। মোহর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার জবান আর বান্দার জবান থাকবে না, কথা বলার ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ তাআলা ওই ময়দানে ওই সময় এই ব্যবস্থা গ্রহণ করবেন। বান্দা যখন আল্লাহর সামনে যখন অস্বীকার করে বসবে, আল্লাহ তখন এই ব্যবস্থা গ্রহণ করবেন। চিল্লা জোরে বলুন আল্লাহু আকবার। বলুন, বাসার কায়দা আছে? আমার মুসলমান ভাইয়েরা, আমি যে কথাগুলো আলোচনা করতেছি সূরাতুল হাক্কের মধ্যে সুন্দর করে দেওয়া হলো। এরপরে বান্দা যখন কি করবে, জবানটা বন্ধ করে দেওয়া হলো, জমিন তারা সাক্ষী হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো বান্দার জন্য এই হাত আর হাত আপনার হাত থাকবে না, এই হাতটা আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে ব্যবহার করবেন। জোরে জোরে বলুন মারহাবা। এই হাত যেদিকে চালায় সেদিকেই যায়, যাহা ইচ্ছে তাহাই করতেছি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই হাত সেই দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে গো বাবা। তিন নম্বর হলো বান্দা যেই পা দিয়ে আমরা হেঁটে হেঁটে হাঁটি হাঁটি বাবা করে গুনাহের কাজে চলে যাই, এই গুনাহের কাজের হিসাব সাক্ষী হিসেবে আল্লাহ পাকে দাঁড় করাইয়া দিবে। আমার কথা বুঝতেছেন? বোঝা যায়? আবার মুসলমান ভাইয়েরা, দুই নম্বর হলো বান্দার হাত তখন সাক্ষী হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিন নম্বর বান্দার পাটা যখন দায়ের করে দেওয়া হবে, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আজকে আমরা এই সালে সব মাহফিলে আসছি, এই পা ওই দিন যদি সাক্ষী দেয় আল্লাহ ভালো কাজের উদ্দেশ্য গিয়েছিল, আল্লাহ তুমি তারে শাস্তি দিও না, তুমি তারে মাফ করিয়ে দাও। আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ করে জান্নাত দিতে পারে। তো মহব্বতে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, যে বিষয়টা আমি আলোচনা করতেছি ভালো করে খেয়াল করবেন। এই হাত যখন সাক্ষ্য দিয়ে দেবে, পা যখন সাক্ষ্য দিয়ে দেবে, তিনটা কথা বললাম মুসলমান ভাইয়েরা। এই 8টা পয়েন্টের উপরে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে।
এরপরে এই তিনটা পয়েন্টের উপরে হাত আর পা যখন সাক্ষ্য দিয়ে দিল, বান্দার জন্য জমিনটা সাক্ষ্য দিয়ে দিল। বান্দা যখন আল্লাহর সামনে যখন নারাজ হয়ে যাবে, আল্লাহ অপরাধ করে নাই আমি, এই পর্যন্তই রেখে দিলাম, সামনে আলোচনাটা যদি পারি করে দেব। এরপরে আসুন দ্বিতীয় নম্বর, আল্লাহর সামনে যখন বান্দার সাক্ষাৎ হবে, তখন বান্দা আল্লাহর সামনে আবারও তর্ক বিতর্ক লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানটা বন্ধ করে দিয়ে দিলেন। এরপরে বান্দা যখন অজুহাত পেশ করবে, আল্লাহ গরিব মানুষ ছিলাম, অসহায় ছিলাম, দরিদ্র ছিলাম, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ তাআলা ওই সময় বান্দার জন্য ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দরিদ্রতার কথা বলবে, অসুস্থতার কথা বলবে, অসুস্থ ছিলাম আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারে নাই, ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন একজন নবীকে দাঁড় করাইয়া দিবেন, যেই নবী হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, আইয়ুব তুমি আমার ইবাদত বন্দেগী অসুস্থ অবস্থায় কেমন করে করেছ? ওই ময়দানে বান্দার আর কোনো কথা থাকবে না। কথা বলো ঠিক কি না? অজুহাত আমাদের অনেকে জিজ্ঞাসা করলে, হুজুর জান কাপড় ঠিক নাই, হুজুর জান কাপড় পরিষ্কার নাই, কি শরীর পাক নাই? বলুন, মুসলমান যিনি শরীর পাক থাকা দরকার আছে না নাই? কাপড় পাক রাখা দরকার আছে না নাই? নামাজের কথা বললেই বলে না 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 হুজুর জান আজকে শরীরটা পাক নাই, আবার বলে হুজুর জান কাপড়টা পাক নাই। কেন পাক নাই? আজরাইল যদি আসে বলে দিবেন আজকে শরীর পাক নাই, চলে যান। মানবে? মানবে না? আবার মুসলমান ভাইয়েরা, আমি যে বিষয়টা বলতেছি ভালো করে খেয়াল করবেন বাবারে। ওই ময়দানে আইয়ুব আলাইহিস সালামকে যখন দাঁড় করিয়ে দেবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আইয়ুব তুমি বলো অসুস্থ থেকে তুমি আমার ইবাদত কেমনে করেছ? আল্লাহ যখন সাক্ষীর ব্যবস্থা করবে, বলুন বান্দার আর কোনো কথা থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা অনেকে আছে বলতে পারি, হুজুর চাষাবাদ করে খাই, কাজ খেতে খামারে কাজ করে খাই, সময় পাই না, তাই ইবাদত বন্দেগী করতে পারি না। ওই সময় বান্দা যখন আল্লাহর সামনে যখন অজুহাত পেশ করবে, আল্লাহ তাআলা আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে দেবেন। এ আদম দাঁড়িয়ে যাও, তুমি হলো আমার মানব জাতির মধ্যে প্রথম মানব, তোমাকে সৃষ্টি করা হয়েছে। আদম তুমি বলো তুমি কেমন করে আমার ইবাদত বন্দেগী করেছ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে তখন জবাব দিয়ে দিবে, ওই বান্দার আর কোনো কথা থাকবে না। চিল্লায়া বলুন কথা ঠিক কিনা? কয়টা পয়েন্ট গেল? দুইবার আল্লাহর সামনে উপস্থিত হওয়া গেল। তৃতীয় নম্বরে বান্দাকে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, এই আমলনামা নিয়ে বান্দা যখন দৌড় মারবে গো বাবা, আবার মুসলমান ভাইয়েরা রে, এত খুশি আনন্দ হয়ে যাবে, এত আনন্দ। বান্দা যখন চলে যাবে জান্নাতের মধ্যে, আল্লাহ তাকে আসন দিয়ে দিলেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত কোনো কথা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। আল্লাহ বললেন, যেই বান্দা আর বান্দির আমলনামা বাম হাতে চলে যাবে, ওই বান্দা এত পরিমাণ তিনি অনুশোচনা করবে না, হারে আজকে যদি আমার আমলনামাটা আমারে দেখানো না হতো, এই আমলনামাটা আজকে আমার যদি না দেওয়া হতো, না দেখানো হতো, তাহলে না কতই ভালো হতো। বাম হাতে চলে যাবার পরে বান্দা তখন অনুশোচনা করবে। আল্লাহ তাআলা তখন পরবর্তী আয়াতগুলো জানিয়ে দিয়ে বললেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বান্দার সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, ক্ষমতাও শেষ হয়ে যাবে, মা আগনা আন্নি মালিয়া, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, তার ক্ষমতাও শেষ হয়ে গেল। খুজুহু ফাগুল্লো, আল্লাহ বলবেন খুজু ধরো, ফাগুল্লো আর জাহান্নামে ফালাইয়া দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাম হাতে আমলনামা চলে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামে ফালিয়ে দেওয়ার কথা বলেছেন। শুধু তাই করে নাই, আল্লাহ বলেছেন তার পরবর্তীতে আয়াতে আল্লাহ বললেন, শুধু এভাবেই নয়
সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা জিরান ফাসলুকু। আল্লাহ বললেন শোনো শোনো, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না, আবার তোমাদেরকে 70 গজ শিকলে আবদ্ধ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কত গজ? 70 হাত শিকলে বান্দাকে তখন কি করবেন? শিকলে আবদ্ধ করে দেওয়া হবে। আবদ্ধ করবার পরে বান্দারা জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হয়। মুসলমান ভাইয়েরা, এজন্য বলতেছি কবর হলো প্রথম মঞ্জিল। কবর কবর এই কবর ভয় যদি বান্দার অন্তরে না থাকে, বান্দা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহুল বুখারীর কিতাব থেকে বলতেছে হাদিসটা আমি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে কবরস্থানে যাইতেন। আজকে আমাদের তো কবরস্থানে যাও বাধা দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন। আজকে কবরস্থানে যাওয়ার কথা বলা হচ্ছে, যাওয়া না গেলেও চলে, দোয়া না করলেও চলে। আমার মুসলমান ভাইয়েরা, এই হাদিসটা সহিহ বুখারী থেকে হাদিসটা বলতেছি আমি, ভালো করে খেয়াল করবেন। বুখারী শরীফের মধ্যে আসলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কি বেশি বেশি করে কবরস্থানে যাতায়াত করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বেশি বেশি করে কবরস্থানে যাও কেন? তখন তিনি দুইটা কথা বলেছিলেন মুসলমান ভাইয়েরা। এক নম্বর হলো, তোমরা শোনো, আমি বেশি বেশি করে কবরস্থানে যাই হলে দুইটা কারণে। এক নম্বর কারণ হলো, বান্দা তোমরা শুনিয়ে নাও, বান্দিরা শুনিয়ে নাও, বেশি বেশি করে কবরস্থানে যাই, কবরস্থানে গেলে আমার মরণের ভয় হয়, মরণের কথা স্মরণ হয়। এজন্য আমি বেশি বেশি করে কবরস্থানে যাতায়াত করি। চিল্লা জোরে বলুন মারহাবা। মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। কথা বলুন ঠিক কিনা? আমার সঙ্গে একটু জবান খুলে আওয়াজ তুলে পড়ুন, মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। লা ইলাহা। উনি কি এখন আসবে? কাক টাইম আছে? আপনি কত বাজে? দেরি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আওয়াজ হবে না? জোরে বলা যাবে কিনা? তো জোরে সরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমাদের মাঝে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব আসতেছেন। আমরা সকলেই হয়তো অনেকে জানি না, জানিয়ে দিলাম। উনি আসবেন ইনশাল্লাহ। আমরা সকলেই তাকে সালাম দেব ইনশাল্লাহ। কি বলেন? এর পূর্বে কিছু আলোচনা চালিয়ে যাই, আসুন। আবার মুসলমান ভাইয়েরা, আমি যে বিষয়টা বলতেছি ভালো করে খেয়াল করবেন। আবু দারদা মনে আছে, দুইটা কারণে তিনি বেশি বেশি করে কবরস্থানে যাতায়াত করে। এক নম্বর হলো, তিনি কবরস্থানে গেলে তার মরণের কথা স্মরণ হয়, আর তিনি গুনাহের কাছ থেকে বিরত থাকে।
দ্বিতীয় নম্বর হলো লোকেরা জিজ্ঞেস করলেন, আবু দারদা তুমি তারপরে কেন যাও, আর একটা কারণ কি? আবু দারদা ডাক দিয়ে বললেন, ও লোকেরা তোমরা শোনো, আর একটা জিনিস হলো, আমি যখন কবরস্থান থেকে পরিত্যাগ করে বাসায় চলে আসি, তখন ওই সমস্ত লোকেরা, মৃত ব্যক্তিরা আমার সমালোচনা করে না, নিন্দা করে না। বলুন তো আমাদের সমাজে নিন্দা করা মানুষ আছে না নাই? বছরে একদিনে কবরস্থানে যায় না, আব্বা মা মরে গেছে জিয়ারত পর্যন্ত করে না। আজকের ইসালে সব মানেই হলো মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। ইসালে সবের অর্থ হলো মৃত ব্যক্তিদের অর্থাৎ শানে দোয়াকে বকশিস করে দেওয়া। এই ইসালে সব আজকের থেকে নয়, 46তম দিন পর্যন্ত চলতেছে। কথা বলুন ঠিক কিনা? ইসালে সব মানে হলো মৃত ব্যক্তিদের উদ্দেশ্য দোয়া বকশিস করে দেওয়া। আবার মুসলমান ভাইয়েরা, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিস লাহুদ দুআ। একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করলাম। এই হাদিসটা আলোচনা করেছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলা। বিশিষ্ট একজন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি বলতেছেন, তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে সুন্দর করে হাদিসটা বলে দিলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিস লাহুদ দুআ। সুনান নাসাই শরীফের মধ্যে আসছে, সুনান কুবরার মধ্যে আসছে। সুন্দর করে করে হাদিসগুলো আলোচনা করা হয়েছে দোয়ার ব্যাপারে। এখানে বলা হলো আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলা, তিনি বলেন, উলামায়ে কেরাম আছেন, ভালো করে খেয়াল করুন আমার মুসলমান ভাইয়েরা, এই দোয়াটা করা কবরবাসীর জন্য সব করা জায়েজ আছে। কারণ হলো কবরস্থানে যখন দোয়া করা হয় মৃত ব্যক্তিদের জন্য, এই দোয়া আল্লাহ তাআলা এই দোয়ার কারণে কবরে আযাব থাকলে লাঘব করিয়ে দেয়। আবার মুসলমান ভাইয়েরা, আসুন আমি একটা হাদিস আলোচনা করব সুন্দর করে। সুনানু নাসাই শরীফের হাদিস। কোন শরীফ? সুনান নাসাই শরীফের হাদিস থেকে বলতেছি আমি, যে হাদিসটা আমি সুন্দর করে নোট করে নিয়ে আসছি মুসলমান ভাইয়েরা। নবীজির একজন সাহাবী ছিলেন, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন, একদিন নবীজি মক্কা অথবা মদিনায় কোনো এক বাগানের পাশ দিয়ে যাইতেছিলেন। মক্কা অথবা মদিনা, মক্কাও হতে পারে মদিনাও হতে পারে। হাদিসের মধ্যে সুন্দর করে বলা হলো, আল্লাহর নবী মক্কা অথবা মদিনার কোনো একটা রাস্তা দিয়ে যাইতেছেন, বাগানের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে লক্ষ্য করলেন, আত্মচিৎকার শুনতে পাইলেন। আল্লাহর নবী শুনতে পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানে কি জানে না যে রাস্তা দিয়ে নবী হেঁটে গেলেন, নবীজি শুনতে পারলেন আত্মচিৎকার, কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। এই হাদিস থেকে প্রমাণ হলো কবরে আযাব সত্য। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে মানুষ আছে কয় যা হবার দুনিয়াতেই হয়, কবরে শাস্তি হয় না, কবরে শাস্তি হয় না। বলুন কথার সঙ্গে কাজের মিল আছে নাকি? এই হাদিসটার মধ্যে আসছে, হাদিসটার মধ্যে আসলো আল্লাহর নবী যখন কোনো এক বাগানের পাশ দিয়ে যাইতেছেন, আল্লাহর নবী তখন লক্ষ্য করলেন দুইটা কবরের মধ্যে আত্মচিৎকার হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী থামিয়ে গেলেন। এমন একটা সময় নবীজি আমার সেখান থেকে নামলেন। নামার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এই জায়গায় দুইটা কবর আছে? এই দুইটা কবরের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। বেশি কোনো কিছু অর্থাৎ অপরাধের কারণে নয়, বড় কোনো অপরাধের কারণে নয়, সামান্যতম একটা অপরাধের কারণে। যে অপরাধটা হলো, কি অপরাধ তুমি যে আপনি বলে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি করে বলুন কিসের জন্য কবরে শাস্তি হয়, বলুন আমাদের শোনা দরকার আছে না নাই? কবরে শাস্তি হয় কি হয় না? বিশ্বাস আছে আমার মুসলমান ভাইয়েরা? মঞ্জু ভাই, হ্যাঁ নাম কি মঞ্জু না? জনাব মোহাম্মদ মঞ্জু হোসেন আমার ভাই জানে 100 টাকা আর কি আধা মন না 10 সের 15 সের ধান
এই লেখেন রেজাউল ভাই, 1500 ধান এবং 100 টাকা গরিব মানুষ হারে দান করে করে আল্লাহ দান কবুল করিয়া নাও। মা কবরে চলে গেছে, বার কবরে সব পৌঁছাইয়া কবর জান্নাতের বাগান বানাও। সকলেই একটু বড় জোরে বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ জানেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অবশ্যই আলোচনা করব, সময় আমার আছে, কথা বুঝতে পারলেন। কবরে আযাব হচ্ছে, কবর থেকে এই দুটা কবর কোথায় ছিল, কোন জায়গায় ছিল, এই দুটা কবর কাদের ছিল, মুসলমানের নাকি কাফেরের, এটা অবশ্যই আমি বলে দেব। সময় আমার আছে, একটু কালেকশনের দিকে যাব ইনশাআল্লাহ। কেটা সান মিস্ত্রি 5000 টাকা দিছে, তাই 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। লিল্লাহি তাকবীর, জোর হলো না লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর জনাব মোহাম্মদ সাদ আলী মামা 5000 টাকা চিল্লা বলুন মারহাবা। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ দান কবুল করিয়া নাও, জানে মাল বরকত দাও। সকলেই জোরে বলুন আমিন। হৃদয় হাসান 500 টাকা চিল্লা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জানে মাল বরকত দাও। সাব্বির হোসেন ভাই নয়ন, তিনি 500 টাকা আল্লাহ দান কবুল করো। সকলেই জোরে বলুন আমিন। আওয়াজের নাম কোন একটু। মোহাম্মদ দেলবার হোসেন 510 টাকা আল্লাহ দান কবুল করিয়া নাও। মেহেদি হাসান তার ওয়াইফ স্ত্রী মারা গেছে, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। সকলেই জোরে বলুন একবার আমিন। আল্লাহর একজন 500 টাকা আমার মুরব্বী বাবাজি দিলে দিয়েছেন 500 টাকা। বসে নাম তো চিনি না। দানবীর দানবীর, আপনার নাম কি? জনাব মোহাম্মদ আকবর হোসেন 1000 টাকা চিল্লা বলুন মারহাবা। আল্লাহর একজন 100 টাকা দিয়ে দান কবুল করিয়ে নাও। সকলেই জোরে বলুন একবার আমিন। মনিরুজ্জামান তিনি 500 টাকা আল্লাহ দান কবুল, আব্বা মা মারা গেছে, আল্লাহ দান কবুল করো। সকলেই জোরে বলুন একবার আমিন। আব্দুল রাজ্জাক পুলিশ 500 টাকা আল্লাহ দান কবুল করো। নাম কি? জনাব মোহাম্মদ মানিক হাসান আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করিয়ে নাও। আব্দুর রহিম ভাই লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম আকন্দ একটা ছোট্ট বাচ্চা 500 টাকা আল্লাহ দান কবুল করো। আমিন। আল্লাহ আকবর হোসেন সাহেবের একটা মেয়ে, তার মেয়ের শান মারা গেছে, আল্লাহ তার জন্য 500 টাকা দান কবুল করো। সকলে জোরে বলুন আমিন। আল্লাহ দান করেছে আব্দুর রহিম ভাই 1000 টাকা। ছোট একটা মাসুম বাচ্চা 500 টাকা আল্লাহ দান করুন। সালাম আকন্দ, সালাম